নমস্কার বন্ধুরা, আরডিএন ব্লগ চ্যানেলে আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি এমন এক ইউনিক রেসিপি নিয়ে আসছি। আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে এখন আমার ভিডিওটা শুরু করা যাক। এখন তো বকফুলের সিজন, তার জন্য আমি বকফুল দিয়ে এক রেসিপি করব। তো বকফুল তো আমার বাড়িতে বকফুল আছে, এই বকফুল দিয়ে করবো। তো এখন আপনারা দেখতে থাকুন, আমি আমার বাড়ির গাছ থেকে বকফুলটা পেরে নিয়ে আসছি। আমি যাচ্ছি আমার বাড়ির গাছ থেকে বকফুল পারতে। এই যে দেখুন আমার বাড়ির গাছের বকফুল। উপরের থেকে তো পারবো না, তো আমার হাজবেন্ডকে বলছি পেরে দিতে। আমার দুটো বকুল পেরে দাও না, উপরের থেকে তো পারছি না। না পুরোপুরি পেরে দাও, নিচে থেকে তো পারছি আমি। এগুলোই পারবো, উপরে যাচ্ছে এটা দিয়ে পেরে দাও। দেখুন এগুলো তো আমি পারতে পারি, যেগুলি পারি না সেগুলি আমার হাজবেন্ড পেরে দেবে। দেখুন বন্ধুরা, দেখুন একটি গাছে কত বকফুল। আজকে কয়েক মাস ধরে আমরা খাচ্ছি, শেষ হচ্ছে না। অনেকে আমাদের বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। আপনারা যারা যারা বকফুল প্রয়োজন আমাদের বাড়ি থেকে নিতে পারেন বিনা পয়সায়। শুধু একটু কষ্ট করে আসতে হবে বন্ধুরা, আর কষ্ট করে পেরে নিতে হবে। বকফুল খুব ভালো, সব কিছু খাওয়া যায় বকফুলের। দেখুন বন্ধুরা, যে ফুলগুলা ফুটেনি সেগুলি ভাজি খেতে খুব ভালো, বড়া খেতে খুব ভালো। আর যেগুলি ফুটে গেছে এগুলো দিয়ে তরকারি খাওয়া যায়, অনেক কিছু করা যায়। এদিকে আসো, বাটিটা নিয়ে আসো। কতগুলি তো পেরে নিলাম, আরো অনেক আছে। আজকে সবগুলো কাটতে হবে না আর পারতে হবে না, হয়ে যাবে হয়ে যাবে। অনেক বকফুল, বকফুল পাড়ার থেকে যে গাছে ফুটে আছে এটা খুব ভালো লাগে, সুন্দর লাগে। খাওয়া তো যায়, কিন্তু আমি একা পারতে পারি না, তার জন্য আমি আমার হাজবেন্ডকে বলছি পেরে দিতে। আর হয়ে যাবে আমার। এই দেখো কি সুন্দর, আমার এই বকফুল দিয়ে আমার হয়ে যাবে। এগুলো ফুটে নেই কিন্তু এগুলো দিয়ে আজকে বড়া করবে, বুঝছো? ডেলি তো বড়া করো, আজকে করবে। আমার হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এই অল্প সময়ের মধ্যে আমার বাড়ির গাছ থেকে কতগুলি বকফুল পেরে নিয়েছি। এই বকফুল দিয়ে আমি এক রেসিপি করব, সেই রেসিপিটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। বন্ধুরা, তো আমার ভিডিওটা এখন শুরু করা যাক। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কিন্তু, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে রেসিপিটা করেছি। এখানে তিনটা আছে, পেরে দিতে পারবো না হয়ে যাবে, জানো কি এগুলো পেরে নেই, কাছে দিয়ে তো আছে। আমি কতগুলি বকফুল গাছ থেকে পেরে নিয়ে এসেছি। গাছে কিন্তু আরও অনেকগুলি আছে, তো আমার সবগুলি তো একদিনে পেরে লাভ নেই। তো আমি আজ এই বকফুল দিয়ে রান্না করব, আর যখন রান্না করি তখন আমি গাছ থেকে পেরে নিয়ে আসি। দেখুন এই যে বকফুলের যে সরু অংশটা আছে, এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু এটা তিতা তিতা ভাব লাগবে। এই দেখুন এভাবে কিন্তু তাড়াতাড়ি খুলে নেওয়া যায়। এই যে দেখুন বকফুল কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত পাওয়া যায়। এখন তো এখনও সিজন, শীতের সিজনেই বকফুল বেশি পাওয়া যায়। বকফুলে কিন্তু অনেক গুণাবলী আছে, সেই গুণাবলী কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেই গুণাবলী কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি বকফুলের রেসিপি কিন্তু আরও আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। দেখুন বকফুল দিয়ে অনেক কিছু কিন্তু রেসিপি খাওয়া যায়, সবজির মতন করে খাওয়া যায়, পকোড়াও খাওয়া যায়। তো বন্ধুরা দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বকফুল থেকে এই সরু অংশগুলি বার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলিকে ভালো জল দিয়ে ধুয়ে নেব, তারপর কাটবো। তো দেখুন বন্ধুরা, গ্রামের বাড়ি হওয়াতে আমার বাড়িতে গরু আছে, এগুলি কিন্তু আমার নষ্ট হবে না, এগুলি আমার গরু খেয়ে নেবে। তার জন্য আমি একটা থালে নিয়েছি, আমার গরুকে দিয়ে দেব।
ফুলগুলি ধুয়ে নিয়ে এসেছি আর একটা ঝাঁঝরি থালের মধ্যে নিয়েছি, কেননা এটা ফুল তো, তাহলে ফুলগুলি নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য। এখন আমি এগুলিকে কেটে নেব, এখন করবো না, ফুল এমনিতেই মজা যাবে। দেখুন কি এমনিতে ফুলগুলি মজা যাচ্ছে। আমি তো আজকের জল দিয়েছি, আজ সাপ্লাই জল এসে দিয়েছি, দেখুন আমার ফুলগুলি কালো হয়ে গেছে, বুঝতে পারিনি আমি। পুরান কালকের জল দিলে পারতাম, ফুলগুলি কালো হয়ে যাচ্ছে। দেখুন আমার সবগুলি ফুল কি সুন্দরভাবে কাটা হয়ে গেল। বেশি চিকন চিকন করিনি, কেননা ফুল তো এমনিতে নরম। তো বন্ধুরা আমার তো ফুলগুলি কাটা কমপ্লিট হয়ে গেল। আর এর সাথে দিয়ে দেব দুটো আলু। আলু আমি আগে থেকে কেটে রেডি করে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। দেখুন উনুনের কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি আগের থেকে আলু কেটে রেখেছিলাম, এখন আমি আলুগুলিকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুর পরিমাণটা কম দিয়েছি, কেননা আমার যে বকফুল কেটেছি সে বকফুল দিয়ে হয়ে যাবে। আপনাদের যদি আলু আরও দিতে হয় তাহলে আপনারা আলুর পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি এই আলু ভাজির মধ্যে নুনও দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে এখন উপকরণগুলিকে মিশিয়ে নিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আমি আলু কেটে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো বন্ধুরা আগে থেকে যদি আপনারা এইভাবে আলু সেদ্ধ করে নিয়ে নিন, তাহলে কিন্তু আলু ভাজতে বেশি সময় লাগবে না। এই দেখুন আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজতে বেশি সময়ও লাগবে না, আর তেলের পরিমাণটাও কিন্তু কম লাগবে। দেখুন আমার কিন্তু আলু ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন এগুলিকে আমি নামিয়ে নিচ্ছি। ঘরে একটা মাছ ছিল আমার, এই মাছটা দিয়ে আমি বড় মাছ ছিল, বড় মাছটা দিয়ে কিন্তু আমি রান্না করব বকফুলটা। এর ভিতরে কিন্তু হলুদ লবণ মেখে নিয়ে নিই, তার জন্য আমি আলাদা হলুদ লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। নতুন গৃহিণীদের জন্য এটাও কিন্তু একটা টিপস। হাতে হলুদও লাগবে না আর লবণও লাগবে না। কড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের মতো গৃহিণীরা তো সবাই জানি, কিন্তু নতুন গৃহিণীরা তো জানে না, তারা এভাবেও কিন্তু মাছটা ভেজে নিতে পারে। যে কোনো জিনিসও এভাবেও ভেজে নেওয়া যায়। আমি এখানে বড় মাছ দিয়েছি, আপনারা ছোট মাছ দিয়েও কিন্তু করে নিতে পারবেন। দেখুন আমার কিন্তু মাছ ভাজাও হয়ে গেল। এখন আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি তো বকফুল রান্না করব, তো বকফুল আমি কী দিয়ে রান্না করব? মাছ দিয়ে রান্না করব। তার জন্য আমার কী কী উপকরণ লাগবে? এই লাগবে আমার মাছ, আর আমি আলুটা, এটা অপশনাল, এটা আপনারা দিলেও হবে, না দিলেও হবে। তাই মাছ নিয়েছি, মাছও বেজে নিয়েছি, আলুও বেজে নিয়েছি। আর এখন সম্বাসের জন্য নিয়েছি একটা শুকনো মরিচ, একটা তেজপাতা, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি, আর কালারের জন্য নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও কিন্তু অপশনাল। এই কাশ্মীর লঙ্কার গুঁড়ো না দিলেও হবে, এটা আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য। আর আলুটাও কিন্তু অপশনাল। এই দুইটা জিনিস অপশনাল, এই দুইটা আপনার দিলেও হবে, না দিলেও হবে। তো এখন সম্বার দেওয়ার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
দিয়ে এখন ভালো করে পেঁয়াজগুলিকে ভেজে নেব। দেখুন পেঁয়াজ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এখন দিয়ে দিচ্ছি মাছ। মাছটাকে হালকা ভেঙে দেব, তাহলে যেহেতু আমি একটা মাছ নিয়েছি তার জন্য মাছটা আমি ভেঙে দেব। বড় মাছ তো, আর যদি ছোট মাছ হতো তাহলে আমি এভাবে ভেঙে দিতাম না। এখন দিয়ে দিচ্ছি বকফুল। কালারের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন সব উপকরণগুলি একসাথে বকফুলের সাথে মিশিয়ে নেব। ফুল তো বেশি সময় লাগবে না, কিন্তু এখনই ফুলটা মজে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা ফুল হয়ে যাচ্ছে কিন্তু। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দেখুন বন্ধুরা বকফুলের তরকারি কিন্তু হয়ে গেছে। এখন আমি তো কোনো মশলা এখানে অ্যাড করিনি, আমি এখানে তার জন্য আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু বকফুলের রেসিপি কমপ্লিট হয়ে গেল। এখন আমি এগুলিকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর বাড়ির গাছের বকফুল দিয়ে কিন্তু আমি মাছ দিয়ে রেসিপি করলাম। তো আমার কিন্তু সেই রেসিপিটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা বলুন তো আমার সেই রেসিপিটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি না, না খারাপ হয়েছে, বা আপনারা খেয়েছেন কি না, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার সেই বকফুলের রেসিপিটা ইউনিক হয়েছে কি না সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। জানালে কিন্তু আমি খুব খুশি হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।